এই মুহূর্তে এনসিপির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফটো তোলার ব্যবস্থা রয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। দর্শক, আপনারা জানেন আজকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ থেকে আপনারা সরাসরি দেখছেন এবং ঠিক সকাল থেকে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যেই শপথ নিয়েছেন, যা সরাসরি দেখছিলেন আমাদের এটিএন নিউজের পর্দায়। বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কিন্তু যদিও আজকে কথা ছিল সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণের কথা, কিন্তু বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর যদিও সংবিধান সংস্কার কমিশন হিসেবে শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা জানান এই মুহূর্তে তারা নিচ্ছেন না এবং তারা বিভিন্ন উপায় বিস্তারিত জানিয়ে দেন। এবং বর্তমান আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই মুহূর্তে উপস্থিত আছেন এনসিপির নবনির্বাচিত সংসদ প্রতিনিধিরা। তারা শপথ দিবেন এবং সেই ব্যবস্থা এবং সে ব্যাপারে আলোচনা চলছে এবং প্রধান নির্বাচন কমিশনারের অপেক্ষায় তারা আছেন। তিনি আসলেই তারপর তারা শপথ গ্রহণ করবেন। আপনারা সকাল থেকেই দেখছিলেন আমাদের এটিএন নিউজের পর্দায় যে আসলে যেই কথাটি ছিল, সেই প্রতীক্ষিত নির্বাচনের পর বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন সংসদ এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদেরই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আপনারা দেখছেন এনসিপির সদস্যরা উপস্থিত আছেন জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা আছে, সরাসরি দেখতে পাবেন আমাদের এটি নিউজের পর্দায়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1200 অতিথি আমন্ত্রিত হয়েছিলেন এবং প্রায় 13টি দেশের প্রতিনিধির উপস্থিত থাকার কথা।
দর্শক, যেটি বলছিলাম, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ গ্রহণের আগে কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সংসদ সদস্যদের উদ্দেশ্যে দলীয় এই সিদ্ধান্তের কথা জানান। যদিও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ তারা করেন এবং ঠিক 11:30টায় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠকে বিএনপি তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং সংসদ নেতা হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করেন। ঠিক বিকেল 4টা নাগাদ নতুন মন্ত্রিসভা তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবেন। আপনারা সরাসরি দেখবেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন উপস্থিত হয়েছেন এবং এনসিপির নবনির্বাচিত এমপিরা উপস্থিত আছেন। শপথ গ্রহণ দেখবেন আপনারা সরাসরি। হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত গণভোট এর ফলাফল 13 ফেব্রুয়ারি 2026 তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং পাঠ পরিচালনা করবেন। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি। স্যার, শুরু করলাম। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম হাফেজ কারি মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون
الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের স্বাক্ষর প্রদান শেষ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি আব্দুল হান্নান মাসুদ আমিন সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আমি যে কর্তব্যভার যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব। পালন করিব। আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষর দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি সকলের স্বাক্ষরদান শেষ। আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন, আমরা এটা কালেকশন করে নিব। মাননীয় সদস্যবৃন্দ, শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যগণকে